اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা সূরা নাবার পঞ্চম পর্ব দুইটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকে আমরা যে অংশ থেকে শুরু করব সেটি হচ্ছে লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। লিনুখরিজা এ জায়গায় দুইটা অংশ আছে, একটি হচ্ছে লি অর্থ হচ্ছে জন্য বা যাতে করে, আর এর সাথে আছে নুখরিজা। তো নুখরিজা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তো আরবিতে এ জায়গায় মূল তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে খরাজা। খরাজা অর্থ হচ্ছে বের হওয়া, উৎপন্ন হওয়া। এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যার অবজেক্ট থাকে না। কিন্তু একে যদি আমরা এর 4 নং ফর্ম অর্থাৎ ইফ আল ভার্ব থেকে যদি আমরা এই ক্রিয়াটি ধরি, তখন এই ক্রিয়াটি হয় আখরাজা। আখরাজা অর্থ হচ্ছে বের করা বা উৎপন্ন করা। তাহলে আখরাজা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে, এটা হচ্ছে অতীতকালের ভার্ব, কিন্তু এটা হচ্ছে মাদি ফর্ম অর্থাৎ অতীতকালের ফর্ম। এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইউখরিজু। বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইউখরিজু অর্থ হচ্ছে সে উৎপন্ন করে। তো এখন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি নুখরিজা শব্দটা আছে। তো আমরা ইয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সিগা, অর্থাৎ এটা দ্বারা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়ব অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সে এটাকে বোঝায়, পুরুষবাচক সে। তো এই ইয়া এর পরিবর্তে আমরা যদি নুন দিয়ে রাখি এই জায়গায় যেটা আছে, তাহলে নুখরিজু হচ্ছে আমরা উৎপন্ন করি। তো এই নুখরিজু শব্দটা এই জায়গায় কিন্তু ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু নুখরিজু শব্দ না হয়ে নুখরিজা হয়েছে। অর্থাৎ এই জায়গায় শেষে জিমের উপরে পেশ না হয়ে এই জায়গায় নসব দেওয়া হয়েছে, অর্থাৎ জবর দেওয়া হয়েছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন এই যে লি এর সাথে লি হরফে জার, লি এর সাথে যখন মোদারি ফরম্যাট যুক্ত হয়, অর্থাৎ লি এরপরে যদি মোদারি কোনো ফর্ম আসে, বর্তমান ভবিষ্যৎ কালের কোনো ফর্ম আসে, তখন যদি উদ্দেশ্য বোঝাতে হয় তখন এই পেশটা তখন পড়ে যায়, ড্রপ আউট হয়, ওই পেশের পরিবর্তে তখন জবর দিতে হয়। এই জন্য কিন্তু এই জায়গায় নুখ রি যা হয়েছে, নুখ রি জু না হয়ে এই জায়গায় কি যা হয়েছে তখন, কারণ এর আগে আছে হরফেজার লি। এই লিটা যখন ফেলে মোদারির পূর্বে বসে এবং উদ্দেশ্য বোঝায়, কি কারণে কেন, এই উদ্দেশ্য যখন আসবে তখন এই শেষের পেশের পরিবর্তে তখন শেষে জবর হবে। যেমন আমরা দেখতে পাই এটা সূরা মুলকের মধ্যে এই ধরনের উদাহরণ আছে, যেমন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, বালা থেকে ইয়াবলুয়া এই জায়গায় কিন্তু জবর হয়েছে এই লি থাকার কারণে। তো একইভাবে এটা লিনুখরিজা, তাহলে খারাজা থেকে আখরাজা ইউখরিজু, নুখরিজু, আর লি থাকার কারণে নুখরিজা হয়েছে। যাতে করে আমরা উৎপন্ন করতে পারি, বের করতে পারি, অর্থাৎ বের করা বা উৎপন্ন করা। তাহলে অর্থটা আসবে যাতে করে আমরা, সাবজেক্ট তখন আমরা হয়ে যাবে, যেহেতু নু আছে, নুন পেশ নু হচ্ছে আমরা, নুন নিয়ে আসলে সেটা সাবজেক্ট হয়ে যায় কি উই হয়ে যায় তখন। এগুলো হচ্ছে এক একটা সিগার রূপান্তর। এই নুনটা হচ্ছে সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের একটা আলামত। তো লিনুখরিজা যাতে করে আমরা উৎপন্ন করি, লিনুখরিজা বিহি শব্দটা যদি আমরা এই জায়গায় দেখি, এই জায়গায় দুইটা অংশ আছে, একটা হচ্ছে বি অর্থ হচ্ছে দ্বারা প্লাস হু অর্থ হচ্ছে ইহা,
বা সে, হ্যাঁ এক একবার এক এক অর্থ আসবে। তো এই বি এর সাথে যখন হুটা সংযুক্ত হয় তখন সেটা হয়ে যায় বি হি হয়ে যায় তখন। কারণ হচ্ছে বি যেহেতু জের আছে শেষে, হ্যাঁ বায়ের নিচে জের থাকে, তো যেহেতু এই হাটা যখন দমিরের হা আসে তখন তার পূর্বে যদি জের থাকে অথবা ইয়া থাকে তখন সেটা খাড়া জের দিয়ে লিখতে হয়। এজন্য কিন্তু বি হু না হয়ে বি হু কখনো হয় না। হ্যাঁ বি এর সাথে যখন হুটা যুক্ত হয় তখন সেটা বি হি হয়ে যায়, অর্থাৎ এর দ্বারা। এখন এর দ্বারা কি করি আমরা উৎপন্ন করি, এর দ্বারা কি, এই এর দ্বারা এর মার্জাটা হবে তখন এর আগের আয়াতে কিন্তু মা আন শব্দটার কথা বলা হয়েছে, হ্যাঁ যে পানি বর্ষণ করি আমরা মুসিরাত থেকে, পানি বর্ষণ করি অর্থাৎ মেঘমালা থেকে পানি বর্ষণ করি, তার আগের আয়াত যেটা এই পানির কথাটা এই জায়গায় বলা হচ্ছে হি দ্বারা, অর্থাৎ বি হি তার দ্বারা, অর্থাৎ পানি দ্বারা, হ্যাঁ তা দ্বারা। তাহলে লিনুখরিজা বিহি যাতে করে আমরা উৎপন্ন করতে পারি, উৎপন্ন করি বিহি তার দ্বারা, হাব্বা হাব্বাউ ওয়া নাবাতা। তাহলে হাব্বা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে হাব্বা, হাব্বা যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হা বা বা, হাব্বা একসাথে, হাব্বা অর্থ হচ্ছে আসক্ত হওয়া, আসক্ত হওয়া, পছন্দ করা, পছন্দ করা, হ্যাঁ এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এই ভার্ব থেকে আমরা যদি এর একটি ইসেম তৈরি করি, নাউন তৈরি করি, তখন সেটা হচ্ছে হাব্বুন। হাব্বুন, হাব্বুন অর্থ হচ্ছে আবার শস্য, দানা বা বীজ, হ্যাঁ এটা আসবে হাব্বুন। তো এই হাব্বুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে এই জায়গায় নর্মালি যে কোনো একটা ইসেম কিন্তু উপরে দুইটা পেশ থাকে, হ্যাঁ অর্থাৎ সেটা তানউইন যুক্ত থাকে, পেশ তানউইন যুক্ত থাকে, হাব্বুন এটা ছিল, কিন্তু এই জায়গায় লেখা হচ্ছে কি হাব্বান। হ্যাঁ এর কারণ কি, এর কারণ হচ্ছে এই কোনো ইসেমের শেষ বর্ণে যদি পেশ থাকে তাহলে সেটা মারফু অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে থাকে, হ্যাঁ মারফুয়াত, হ্যাঁ তখন সেটা সাবজেক্ট হয়, কিন্তু এই জায়গায় এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তার কারণ কি, কারণ হচ্ছে এটা এই জায়গায় অবজেক্ট নিয়ে আসা হয়েছে, কারণ লিনুখরিজা যাতে করে আমরা উৎপন্ন করতে পারি। তাহলে আমরা যদি ভার্বকে, ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ অর্থাৎ আরবিতে এটাকে বলে মাফউল। মাফউল মানে অবজেক্ট অর্থাৎ কর্ম, যেটা আমরা বাংলায় বলি। তাহলে লিনুখরিজা যাতে করে আমরা উৎপন্ন করতে পারি, তাহলে ভার্বকে আমরা এখন যদি প্রশ্ন করি কি উৎপন্ন করতে পারি, কাকে উৎপন্ন করতে পারি, তখন কিন্তু অর্থ আসে কি হাব্বাউ, হাব্বান অর্থাৎ শস্য, যাতে করে শস্য দানা উৎপন্ন করতে পারি। এজন্য শস্য দানা হচ্ছে এই জায়গায় অবজেক্ট অর্থাৎ মাফউল কর্ম। সেজন্য তো কর্ম হতে হলে কোনো দুই পেশ মানে পেশযুক্ত কোনো ইসেম কখনো কর্ম হতে পারে না, এটা সাবজেক্ট। কর্ম হতে গেলে তখন এটাকে কি করতে হয়, দুইটা জবর দিতে হয়। তো দুইটা জবর দিলে আমরা জানি যে যদি এই জায়গায় একটা তাসদিদ ছিল, তাহলে দুইটা জবর যখন আমরা দেই তখন এক আলিফ টান এর সাথে যোগ করতে হয়, হ্যাঁ এটা হচ্ছে আরবি গ্রামারের একটা নিয়ম। এই জন্য কিন্তু এই যে হাব্বান দুইটা জবর দিয়ে কিন্তু এক আলিফ টান দেওয়া হয়েছে, হ্যাঁ এটা সূত্র অনুসারে যে যখন মাফউল তৈরি করা হয় দুইটা জবর থাকে শেষে তখন এক আলিফ টান যোগ করে দিতে হয়, এজন্য হাব্বান হয়েছে, কারণ এটা অবজেক্ট, হ্যাঁ মাফউল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এটা অর্থ কি শস্য বা বীজ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, লিনুখরিজা যাতে করে আমরা উৎপন্ন করতে পারি, বিহি তা দ্বারা, হাব্বান শস্য দানা বা বীজ, হ্যাঁ ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং। তা আমরা জানি যে তানউইনের পরে যদি ওয়াও আসে তাহলে সেখানে ঈদগাম করতে হয়, এজন্য কিন্তু এই যে হাব্বান এরপরে ওয়াওর উপরে একটা তাসদিদ দেওয়া হয়েছে শুধু আগের অংশের সাথে মিলানোর জন্য, অর্থাৎ ঈদগাম করার জন্য, এর আলাদা কোনো অর্থ নেই। ওয়া হচ্ছে হরফে আতফু, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ, দুইটা শব্দকে একসাথে সংযুক্ত করে, হ্যাঁ সংযোজক অব্যয়। তো এটা হচ্ছে হাব্বাউ, ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং। নাবাতা, নাবাতা এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে নাবাতা, নাবাতা। তো নাবাতা অর্থ হচ্ছে অঙ্কুরিত করা, অঙ্কুরিত করা, হ্যাঁ তাহলে অঙ্কুরিত করা বা উৎপন্ন করাও আসবে অর্থ, হ্যাঁ উৎপন্ন করা, অঙ্কুরিত করা বা বীজ গজানো, চারা গজানো, যেটা আমরা বলি অঙ্কুরিত করা, যেটা চারা গজানো, চারা গজানো এই অর্থগুলো আসবে নাবাতা অর্থ। হ্যাঁ তো এই নাবাতা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল বা ভার্ব, যেটা আমরা ইংরেজিতে বলি। তো এই ভার্বের একটি নাউন হচ্ছে নাবাতুন, নাবাতুন,
তাহলে নাবাতুন এটা হচ্ছে নাবাতুন মানে উদ্ভিদ, নাবাতুন মানে হচ্ছে উদ্ভিদ, হ্যাঁ, বা গাছপালা, উদ্ভিদ বা গাছপালা। তাহলে নাবাতুন, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি নাবাতুন না হয়ে নাবাতান হয়েছে। তার কারণ হচ্ছে এই যে হাব্বান যে কারণে হয়েছে, অর্থাৎ এটাও অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জায়গায় দুইটা অবজেক্ট, ডাবল অবজেক্ট ব্যবহার করা হয়েছে, মাঝখানে একটা সংযোগ দিয়ে, যে শস্যদানা মানে বীজ এবং উদ্ভিদ, হ্যাঁ, বীজ এবং উদ্ভিদ যাতে করে উৎপন্ন করা যায়, উৎপন্ন করি, উৎপন্ন করতে পারি। তো এটাও একটা অবজেক্ট অর্থাৎ মাফউল, এটাও একটা অবজেক্ট বা মাফউল। তো মাফউল হতে গেলে জবর দিতে হয়। আমরা জানি যে শেষে জবর না দিলে সেটা মাফউল হয় না, পেশ থাকলে সেটা সাবজেক্ট থাকে, জবর দিলে সেটা অবজেক্ট হয়। তো যেহেতু এটা হচ্ছে আবার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে নাকিরাত। এটা হচ্ছে অনির্দিষ্ট ইসেম। অনির্দিষ্ট ইসেম হলে তাকে তানউইন দিতে হয়, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হবে যে কোনো অনির্দিষ্ট ইসেম হলে। নির্দিষ্ট ইসেম হলে তখন সেটা এক জবর এক জের এক পেশ হয়। তো যেহেতু এটা নাকিরাত অর্থাৎ অনির্দিষ্ট, ইনডেফিনিট ইসেম, ইনডেফিনিট নাউন, সেজন্য এই জায়গায় কিন্তু দুইটা জবর দিয়ে একে অবজেক্ট করা হয়েছে, হ্যাঁ, দুইটা জবর দিয়ে একে অবজেক্ট করা হয়েছে। আর আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর দেই তাহলে সূত্র অনুসারে একালিফ টেনে পড়তে হয়, এই জন্য কিন্তু একালিফ টান দেওয়া হয়েছে। যদিও এই জায়গায় ওয়াক অফ করার কারণে তখন নাবাতা এটা আমরা করি, নাবাতা একালিফ টান দিয়ে আমরা শেষ করি, হ্যাঁ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, এই নাবাতান অর্থ হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ। তাহলে আবার আমরা যদি দেখি যে প্রথম অংশ থেকে লিনুখরিজা যাতে করে আমরা উৎপন্ন করি, বিহি তার দ্বারা, হাব্বাউ শস্য, হাব্বা হাব্বাউ ওয়া এবং নাবাতা উদ্ভিদ। তাহলে আমরা যাতে করে উদ্ভিদ এবং শস্য বা বীজ উৎপন্ন করতে পারি এর দ্বারা, অর্থাৎ পানি দ্বারা, আগের আয়াতে যেটা বলা হয়েছে। তারপরের অংশে আমরা যাই ওয়া, তো ওয়া অর্থ হচ্ছে এবং, এটা আমরা জানি যে এটা হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয় আমরা বলি। ওয়া জান্নাতিন, ওয়া জান্নাতিন আলফাফা। তাহলে জান্নাতিন এই জায়গায় কিন্তু জান্নাত শব্দের উপরে একটা খাড়া জবর দেওয়া আছে, অর্থাৎ এটা প্লুরাল করা হয়েছে। আমরা যদি এর শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে জান্না। জান্না মানে ঢেকে দেওয়া, ঢেকে দেওয়া বা অন্ধকার করা, অন্ধকার, অন্ধকার করা, হ্যাঁ, অর্থাৎ জান্না ঢেকে দেওয়া বা অন্ধকার করা। এই জান্না থেকেই কিন্তু জিন জাতি আমরা যেটা বলি, হ্যাঁ, জান্না মানে জিন, মানে যাদেরকে দেখা যায় না, হ্যাঁ, এরা অন্ধকারে ঢেকে আছে এমন একটা বিষয়, হ্যাঁ। তাহলে জান্না মানে ঢেকে দেওয়া বা অন্ধকার করা। তো এই জান্না এটা 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল বা ভার্ব, হ্যাঁ, এর মাধ্যমে হচ্ছে জিম নুন নুন, অর্থাৎ জান্না, হ্যাঁ, একসাথে করে জান্না ঢেকে দেওয়া বা অন্ধকার করা। এর একটি ইসেম হচ্ছে জান্নাতুন। জান্নাতুন মানে হচ্ছে বাগান, হ্যাঁ, বা জান্নাত যেটা বেহেশত হিসেবে আমরা আমাদের কাছে পরিচিত, জান্নাত বা বাগান। তো এটা হচ্ছে এর ইসেম, এটা হচ্ছে নাউন, হ্যাঁ। জান্না এটা হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে জান্নাতুন অর্থাৎ একটি বাগান। তো এই জান্নাতুন একটি বাগান, তো একে এই জায়গায় কি করা হয়েছে, এই যে জান্নাতুন এর নুনের উপরে একটা একালিফ টান দেওয়া হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এইটা জান্নাতুন এটা হচ্ছে বাগান বা জান্নাত, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, অর্থাৎ একটি জান্নাত। তো এর যদি আমরা নুনের উপরে যদি আমরা একালিফ টেনে দেই জান্না, আর এই জায়গায় গুলতাটা হয়ে যাবে তখন লম্বাতা, যেহেতু প্লুরাল করতে গেলে লম্বাতা নিয়ে আসতে হয়, তার পূর্বে একালিফ টান দিতে হয়, হ্যাঁ। এই নুনের উপরে একালিফ টান দিয়ে দিলাম আর গুলতাটাকে লম্বাতা করে ফেললাম, তাহলে এটা জমা হয়ে গেল প্লুরাল, অর্থাৎ জান্নাতুন এটা হচ্ছে অনেক বাগান, হ্যাঁ, অনেক অনেক বাগান বা বাগান সমূহ যেটা আমরা বলি। জান্নাতুন এটা বহুবচন, যেমন জান্নাতুন এটা একবচন, আর জান্নাতানে দ্বিবচন অর্থাৎ দুইটি জান্নাত, হ্যাঁ। এটা পাবেন জান্নাতানে শব্দটা কোরআন মাজিদে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, যেমন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, হ্যাঁ, যে যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে তাদের জন্য দুইটি জান্নাত। যাই হোক, তাহলে এই জান্নাতুন জান্নাতানে আর এটা হচ্ছে জান্নাতুন অর্থাৎ বহুবচন, হ্যাঁ, দুইটি অনেক বাগান। এটা তাহলে অনেক বাগান এই জায়গায় ব্যবহার করা হয়েছে। ওয়াজান্নাতিন, ওয়াজান্নাতিন যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার, তখন এটাকে যেহেতু মাফউল হিসাবে, এটা মাজরুর হিসাবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। ও প্লুরাল থাকার কারণে যেহেতু এটা প্লুরাল, সেজন্য কিন্তু নিচে জের দিল সেটা মাফউল হিসাবে চলে আসবে। যদিও সাধারণত কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা মাজরুর ফর্ম হয়, হ্যাঁ।
তো এই জায়গায় কিন্তু এটা মানসুব হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু যেহেতু এটা প্লুরাল সেজন্য কিন্তু একে জের দিয়ে একে কিন্তু এর নসব ধরা হয়েছে জেরকে। তাহলে ওয়া জান্নাতিন, এবং অনেক জান্নাত সমূহ কি থাকবে, আলফাফা, আলফাফা অনেক বাগান সমূহ বা জান্নাত এটা আসবে। আলফাফা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, বাগান সমূহ, তাহলে বাগান সমূহ যেহেতু সবগুলো কিন্তু এই যে এগুলো সব মাফউল হিসেবে আসতেছে, যে কি কি তৈরি করা হচ্ছে সেইগুলো অবজেক্ট হিসেবে আসতেছে সবগুলা, হ্যাঁ। যেমন হাব্বান শস্য বা দানা, নাবাতান উদ্ভিদ, জান্নাতিন দ্বারাও কিন্তু এটা নসব হিসেবে অবজেক্ট হিসেবে আসছে, যদিও নিচে জের আছে, সাধারণত জবর হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা বহুবচন নেওয়া হয়েছে এজন্য কিন্তু এখানে জেরকেই একে নসব হিসেবে ধরা হয়েছে। তো এইটা নসব কিন্তু ফরম্যাটগতভাবে কিন্তু জের দেওয়া আছে। তারপরে হয়েছে আলফাফান, আলফাফান এটা কিন্তু এটাকেই ফলো করতেছে, যে এই ফরম্যাটটাই কিন্তু আসতেছে, সবগুলো দুই জবর এবং এক আলিফ টান যুক্ত। তো আলফাফা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে লাফা। লাফা, লাফা অর্থ হচ্ছে জট পাকানো, জট পাকানো, হ্যাঁ, বা অনেকগুলো একসাথে হওয়া, এটা বোঝাবে লাফা থেকে। তো লাফা এটা হচ্ছিল ভার্ব 3 বর্ণ বিশিষ্ট। তো এর একটি ইসেম হচ্ছে আলফাফা, আলফাফুন মানে ঘন উদ্ভিদ মানে গাছপালা একসাথে হয়ে ঘন জঙ্গল, যেটা আমরা বলি ঘন উদ্ভিদ, ঘন জঙ্গল, বা একসাথে ঘন বন, হ্যাঁ, ঘন বন মানে অনেক গাছপালা একসাথে হলে যেটা হয় ঘন, হ্যাঁ, ঘন বন বা ঘন গাছসমূহ, উদ্ভিদ, আলফাফুন। তো আলফাফুন শব্দটা যেহেতু এগুলো সব অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, হ্যাঁ, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে কিন্তু আমরা জানি যে দুইটা পেশ যদি থাকে, কোনো ইসেমের শেষে যদি দুইটা পেশ থাকে তাহলে সেটা মারফু, অর্থাৎ সেটা তখন সাবজেক্ট হয়, আর দুইটা যখন আমরা একে জবর দিব তখন সেটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু যেহেতু সব অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, হ্যাঁ, সেজন্য এটাও অবজেক্ট মাফউল হিসেবে ব্যবহৃত হবে, এই জন্য কিন্তু এই ফায়ের উপরে দুইটা জবর দেওয়া হয়েছে। আর ফায়ের উপরে দুইটা জবর দিলে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এই জন্য কিন্তু এই যে এক আলিফ টান দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াজান্নাতিন আলফাফা, অর্থাৎ ঘন সন্নিবেশিত, হ্যাঁ, সন্নিবেশিত মানে একটার সাথে আরেকটা পেঁচানো, একদম কাছে, ঘন বন, হ্যাঁ, অনেক গাছপালা একত্রে থাকলে যে অবস্থা হয় সেটা, হ্যাঁ। তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়াচ্ছে, ওয়াজান্নাতিন, এবং বাগানসমূহ উৎপন্ন করা হয়, আলফাফা ঘন সন্নিবেশিত বাগানসমূহ এর দ্বারা উৎপন্ন করা হয়। তো যাই হোক, আমরা আজকে দুটি আয়াত নিয়ে ছোট দুইটি আয়াত নিয়ে আলোচনা করেছি। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি আয়াতসমূহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।